হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফয়সাল আহমেদ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। ফ্রেন্ডস, আজকে ফার্স্ট টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করলে সেই অ্যাপসটা অটোমেটিকলি আমাদের ফোন মেমোরি অথবা মোবাইল এসডি কার্ডে কীভাবে সেভ করে রাখতে হয়। অ্যাকচুয়ালি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করলে সেটা শুধুমাত্র ইনস্টল হয়ে আমাদের ইন্টারনাল ডিসপ্লেতে শো করে। নেক্সট টাইম যদি ওই অ্যাপসটা আনইনস্টল করা হয় অথবা এই ওয়েবসটা আবার পুনরায় ইনস্টল করতে হয়, তাহলে অবশ্যই আমাদের প্লে স্টোর থেকে আবার ডাউনলোড করতে হয়। এতে আমাদের অনেক প্রবলেম হয়। সো আজকে সেই প্রবলেম সলভ করার জন্য আমার এই ফার্স্ট টিউটোরিয়ালটা। সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ফ্রেন্ড, শুরু করা যাক। ফ্রেন্ডস, ফার্স্টে আপনাকে অবশ্যই একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, যে অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করলে সেই অ্যাপসগুলো অটোমেটিকলি আপনার ফোন মেমোরি অথবা মোবাইল এসডি কার্ডে সেভ হয়ে যাবে। সো সেজন্য ফার্স্টলি আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপস ডাউনলোড করার জন্য আপনার মোবাইল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করে উপরে সার্চ বক্সে লিখবেন ব্যাকআপ অ্যাপস। যখন ব্যাকআপ অ্যাপ লিখে যখন চার্জ দিবেন তাহলে এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যাপস, যার মধ্যে এইখানে তৃতীয় নাম্বার যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাপস SMS কন্ট্যাক্ট, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা অনেক ভালো একটা অ্যাপস, এটার প্রায় 10 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। সো এটা ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। উপরে একটা 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে গিয়ে এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনি ফোন মেমোরি অথবা মোবাইল এসডি কার্ড যেটা আপনি সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। সো আমার ফোন মেমোরিটা সিলেক্ট করা আছে, সো আমি ফোন মেমোরিতে সিলেক্ট করে নিলাম। আর স্টোরেজে যদি সিলেক্ট করতে চান আপনার এসডি কার্ড, তাহলে এসডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। এসডি কার্ড সিলেক্ট করার পর কনফার্ম ক্লিক করলে এটা এসডি কার্ডে সেভ হয়ে যাবে। সিলেক্ট করার পর এখানে দ্বিতীয় একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি অটো ব্যাকআপ, আপনি এটা অবশ্যই অন করে রাখবেন যদি আপনার অফ থাকে। সো এটা অন করে রাখলাম আমি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস যদি এখন ডাউনলোড করি সেটা অটোমেটিকলি আমার আর ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে। সো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অটোমেটিক ইনস্টল আনইনস্টল। এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি ইনস্টল করতে পারবেন এমনকি আনইনস্টল করতে পারবেন। তো এই অ্যাপসের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট আনইনস্টল হয়ে যাবে। সো আপনি এটা চাইলে অন করে রাখতে পারেন। সো অন করার পর আপনি এই অপশানে এখানে আরেকটা অপশানে আপনাকে অন করে রাখতে হবে, অ্যাপেক্স অটোমেটিক ইনস্টল, এখানেও অন করে রাখবেন। সো খুব সহজে আপনি এই অ্যাপসের মাধ্যমে যে কোনো অ্যাপস আনইনস্টল করতে পারবেন। সো এরপর গুগল ড্রাইভ, আপনি যদি গুগল ড্রাইভে যদি আপনি যে অ্যাপসগুলো প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করেন সেগুলো সরাসরি গুগল ড্রাইভেও সেভ করে রাখতে চান, তাহলে আপনার যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। সো সাইন আপ করার পরে এখানে আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করলে সেটা অটোমেটিকলি আপনার গুগল ড্রাইভেও সেভ হয়ে যাবে। যদি আপনার ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনার ওই প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ডাউনলোড করবেন সেটা অটোমেটিকলি গুগল ড্রাইভও সেভ হয়ে থাকবে। এখন আমরা দেখব প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করলে সেই অ্যাপসটা আমাদের ফোন মেমোরি অথবা মোবাইল এসডি কার্ডে সেভ হয় কিনা। সো আমি আবার পুনরায় প্লে স্টোরটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা আমি অ্যাপস ডাউনলোড করতে চাই। সো অ্যাবাউট, এটা এই অ্যাপসটা ডাউনলোড করে দেখি। অ্যাবাউট ইনস্টল, অ্যাকসেপ্ট। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ফাইল ম্যানেজার ওপেন করে দেখি। ফাইল ম্যানেজার পরে ফোন স্টোরেজ, অ্যাপ ব্যাকআপ রিস্টোর, এরপর আর শিফট একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাব্রোড বাংলা কিবোর্ড। সো আমি যে অ্যাপসটা আমি ডাউনলোড করলাম সেটা অটোমেটিকলি আমার ফোন মেমোরিতে সেভ হয়ে আছে। এর আগে আমি অনেকগুলো অ্যাপস ডাউনলোড করছি, সেগুলোও সেভ হয়ে আছে। সো সেগুলো এখানে শো করতেছে। তো যে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করলে খুব সহজে আপনার ফোন মেমোরিতে অথবা আপনার মোবাইল এসডি কার্ডে সেভ করে রাখতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।